তো গাইস আপনার ফোনকে নিরাপদে রাখতে চাইলে কিছু সেটিংস আপনার ফোনের মধ্যে করে রাখতে হবে। সেই সেটিংসগুলি করে রাখলে কি হয়? আপনার কেউ ট্র্যাক করছে কিনা সেটা জানতে পারবেন এবং ভবিষ্যতে কেউ যদি ট্র্যাক করার চেষ্টা করে বা আপনার ফোনটাকে হ্যাক করার চেষ্টা করে সেটা কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে। তো কিছু সেটিংস আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো। তো অবশ্যই আপনারা নিজের ফোনে কিন্তু এই সেটিংসগুলি করে রাখবেন। তো কিভাবে করবেন? তো ১ম এ আপনি কি করবেন? আপনার ফোনের সেটিংস চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনাদের ফোনের মধ্যে একটা সেটিংস থাকবে যার নাম হচ্ছে গুগল বলে, যেটা নিচে পেয়ে যাবেন গুগল। ক্লিক করবেন। এখানে অল সার্ভিসে ক্লিক করবেন। তারপরে এখানে একটা অপশন পেয়ে যাবেন, নিচে আমি দেখিয়ে দিচ্ছি। নিচে একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট নাম হচ্ছে আননোন ট্র্যাকার্স অ্যালার্টস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই অপশনটা বেশিরভাগ ক্ষেত্রে এটা অফ থাকে, তো এটাকে অন করবেন। এটা অন করলে কি হয়? কেউ যদি আপনাকে ট্র্যাক করার চেষ্টা করে, ঠিক আছে? তো সেটা কি হয়? আপনার নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু জানতে পেরে যাবেন। তো এটাকে অবশ্যই অন করে রাখবেন। তো আপনি যদি জানতে চান এবার এই মুহূর্তে কেউ আপনাকে ট্র্যাক করেছে কিনা সেটা যদি জানতে চান, সেটা জানার জন্য কি করবেন? এখানে যে ব্লুটুথ সেটাকে অন করতে হবে। ব্লুটুথ অপশনটাকে টার্ন অন এখান থেকে করবেন। এখান থেকে অ্যালাউ করছি। এখান থেকে ইনেবল করে দেবেন। তারপরে আরেকটা অপশন অন করতে হবে, যেটা আছে লোকেশন। এখান থেকে টার্ন অন লোকেশনে ক্লিক করে এটাকে আবার লোকেশনটাকে অন করে ব্যাক আসবেন। এখানে একটা অপশন পেয়ে যাবেন স্ক্যান নাও বলে, এই স্ক্যান নাও একবার ক্লিক করবেন। এখানে কিন্তু আপনার ফোনটা স্ক্যান হতে শুরু করবে। তো দেখতে পাবেন ম্যানুয়াল স্ক্যান হতে শুরু করেছে এবং এখান থেকে আপনি জানতে পেরে যাবেন যে এই মুহূর্তে কেউ আপনাকে ট্র্যাক করেছে কিনা। তো দেখতে পারেন এখানে জাস্ট দেখতে লেখা আছে নো ট্র্যাকার্স ডিটেক্টেড। এই মুহূর্তে কেউ কিন্তু আমাকে ট্র্যাক করছে না। তো এরকমভাবে কিন্তু আপনি জানতে পেরে যাও কেউ আপনাকে ট্র্যাক করছে কিনা। এবং এটা ১ নম্বর সেটিং হয়ে গেল। তারপরের সেটিং যদি আপনাদেরকে দেখাতে চাই, এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পর এখানে একটা অপশন পেয়ে যাবে, দেখিয়ে দিচ্ছি, যার নাম হচ্ছে একটু খুঁজবেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। জাস্ট নাম হচ্ছে এখানে পার্সোনালাইজ ইউজিং শেয়ার ডাটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারেন ৪টি অপশন কিন্তু এখানে অন আছে। তো এখানে অন থাকার কারণ কি হচ্ছে বা কি বলছে এখানে? এখানে বলছে আপনি যা ইউজ করছেন মোবাইলের মধ্যে সমস্ত ডাটা কিন্তু গুগলের কাছে যাচ্ছে। ঠিক আছে? এবার গুগল বলছে আপনি যা ইউজ করছেন সেটা কিন্তু আমাদের কাছে আসছে এবং আমরা জানতে চাই যে কোনো কিছু যদি অসুবিধা হয় আপনার, সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করবো। সেটা গুগল বলছে। ঠিক আছে? তো আমরা সবাই জানি নিজের মোবাইলের ডাটা নিজের কাছে কিন্তু প্রিয়। তো আমরা কি করব? সেটাকে কারোর কাছে শেয়ার করতে পারবো না। তো কি করবো? জাস্ট এখান থেকে এই অপশনগুলোকে অফ করবেন। আমি বলবো এখান থেকে জিমেইল অপশনটাকে অফ করবেন এবং এখান থেকে যে এক্সটার্নাল মিডিয়া অপশন আছে সেটাকে অফ করব। এই দুটো অপশন অফ করলেই মোটামুটি আমাদের হয়ে যাবে। তো এই দুটো অপশন কিন্তু আপনারা অফ করবেন অবশ্যই। তারপরে যে অপশনটা বা যে সেটিংটা করবেন সেটা হচ্ছে ইউজেস অ্যান্ড ডায়াগনস্টিক, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পারেন এই অপশনটা সবার ক্ষেত্রেই এটা অনই থাকে। তো এটাও কিন্তু একই রকমভাবে গুগল বলছে আপনারা যা কিছু ইউজ করছেন মোবাইলের মধ্যে সমস্ত ডাটা কিন্তু গুগলের কাছে যাচ্ছে। তো সেটাও কিন্তু এটা হচ্ছে। তো কী করবেন? এটা অফ করলে কি হয়? এটা কিন্তু অফ করলে সমস্ত ডাটা আপনার কাছে সেফটি হয়ে থাকবে, কারোর কাছে যাবে না, পুরোপুরি আপনার মোবাইলের মধ্যেই থাকবে। আর যেটা সমস্যা হতে পারে, যেটা মোবাইলের যে চার্জ সেটা কিন্তু একটু বেশি পরিমাণে যেতে পারে। তো কী করবেন? এটা অফ করবেন। সেহেতু আমাদের সিকিউরিটি সেটা তো আমাদের নিজের কাছে থাকছে। তো সেটা কী করবেন? এটাকে অফ করে রাখবেন। ঠিক আছে? তারপরে লাস্ট যে সেটিংটা করবেন, অনেক সময় আমাদের বন্ধুদের মধ্যে আলোচনা করি যে কোথাও বেড়াতে যাবো বা কোনো কিছু কিনবেন বা মনে করেন একটা জুতো কিনবেন বলে সেটা ভাবছেন, আপনাদের বন্ধুদের মধ্যে আলোচনা করছেন, সেটা কিন্তু আপনার মোবাইল শুনতে পায়। ঠিক আছে? সে শুনতে পায়, তখন কি করবে? আপনি কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ ওপেন করবেন, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, কোনো কিছু ওপেন করবেন, দেখবেন সেই বিজ্ঞাপন কিন্তু বা জুতোর বিজ্ঞাপন কিন্তু সেই ইনস্টাগ্রামের মধ্যে কিন্তু শো করবে। সেটা কিসের জন্য হয়? কারণ আপনার মোবাইল কিন্তু আপনার কথা শুনতে পায়। তো কি করবেন? সেটা কিন্তু আপনাকে গুগল ট্যাগ করছে। সেই ট্যাগটাকে অফ করার জন্য দেখবেন অ্যাডস বলে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে আসার পর দেখতে পারেন সমস্ত কিছু ছবি দেওয়া আছে, কি জানতে পারে বা কি শুনতে পায় আপনার মোবাইল। ফ্লাইটের যে অপশন সেটা দেওয়া আছে, শপিং এর অপশন দেওয়া আছে, সমস্ত কিছু অপশন দেওয়া আছে। মানে সমস্ত কিছু শুনতে পায় আপনার কথা, সেই অনুযায়ী কিন্তু আপনাকে বিজ্ঞাপন দিতে থাকে। তো ১ম এ কি করবেন? যেটা হচ্ছে রিসেট অ্যাডভার্টাইজিং আইডি যেটা লেখা আছে, এখানে ক্লিক করে একবার ১ম এ এটাকে কনফার্ম করে রিসেট করবেন। ঠিক আছে? রিসেট করার পর কি হবে? আপনি যা বলেছেন, যা শুনেছে গুগল সেটা কিন্তু রিসেট হয়ে যাবে। তারপর আরেকটা যেটা সেটিং করবেন সেটা হচ্ছে ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি, এখানে ক্লিক করে এটাকে কিন্তু ডিলিট করে দেবেন। তাহলে কিন্তু আপনাকে গুগল কিন্তু কোনো রকমভাবে আর শুনতে পাবে না। পুরোপুরিভাবে কিন্তু এখানে দেখতে পাবেন সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আর কিন্তু আপনার কথা গুগল শুনতে পাবে না। তো এইরকমভাবে কিন্তু আপনারা খুব সহজেই নিরাপদে থাকতে পারবেন। হ্যাকারের কাছ থেকে নিরাপদে থাকতে পারবেন বা কেউ যদি আমাকে ট্র্যাক করে সেটা থেকেও নিরাপদে থাকতে পারেন। এই কিছু সেটিংস আপনারা আপনার ফোনের মাধ্যমে করে রাখলে। তো ভিডিওটা কাজে লাগলে বা উপকার আসলে অবশ্যই একটা লাইক করবেন, আমাদের বন্ধু-বান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন। তো আজকের মতো এতটাই, দেখা হবে পরে একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। তখন চলি, টাটা, বাই বাই।